আল্লাহ পাক বলেন, হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, ইসলাম এবং মুসলমানের বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। আজ সেই দিন মানুষগুলি দলে দলে রাসূলুল্লাহর অমীয় বাণী শুনে মুসলমান হচ্ছেন। আল্লাহ পাক আগেই বলেছিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের গুণকীর্তন করেন, তাসবিহ পাঠ করেন, আর উম্মতের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ পাক তাওবা কবুলকারী রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার আরেকটি সিদ্ধান্ত কি কোমল ভাবে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দার গুনাহ যত বেশি হোক, ইল্লা মান তাবা, গুনাহের পরে যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনয়ন করবে, আর ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হবে আর গুনাহ করবে না, নেক কাজে নিজেকে সঙ্গবদ্ধ রাখবে, নেক কাজের সঙ্গে জড়ায় রাখবে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করবেনই, ওই পরিমাণ নেক আমল আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ পাক অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করি আমি যা বলি আর না বলি পাবলিক বুঝুক, কারণ এক জায়গা থেকে টান দিলাম আর এক জায়গায় গেলাম, কিছু বুঝলেন না, ওইটার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? বাপরে বাপ, কালকে আমরা এলাকার যে হুজুর আইছিলাম, উনি একটা মারাত্মক হুজুর, তাই ন যে ওয়াজ করছুন দিলটা ভরি গেছে কি। কয়, আচ্ছা মামুর বেটা হ কিতা ওয়াজ শুনছ? কয়, ইসিরে এ হইছিল তো হয় পেটের মধ্যে আয় মুখের মধ্যে দিয়া বাইরে না। তোর আজকে কইয়া যাওয়া লাগবো, তুই কিতা শুনছস? অনেকক্ষণ বাদে হয়, ভাই মাফ করি দাও, আসলে কণ্ঠটা এমন খোলা আসিল, চিল্লানটা এমন মারছে, ওই দিকে তাকাই রয়েছি, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়া বাইরে রয়েছে, কিছু মনে নাই। তাহলে লাভ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، সকলে জবান সেরে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কায়স্থগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম আমার সামনে শ্রবণরত আমার প্রিয় ভাইরা দিন প্রিয় তাওহীদ প্রিয় ঈমান প্রিয় আমার সম্মানিত মুসলিম ভাইরা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সে মহান মুনীবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই মোবারক মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য খুশি না বেজার যে মহান মুনীব এই ইহসান করলেন ইরহাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন সে মহান মুনীবের দরবারে আমরা প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হাজিরিন এই ছিল আমার ভূমিকা চলুন আমরা মূল কথায় প্রবেশ করি আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার কথা বুঝতে পারতেছেন একটু টেস্ট করি তো একটা তাকবীর দেন আল্লাহু আকবার পিছনের এই বরাবর সোজাগুলা দুর্বল বাকিরা ঠিক আছে দুর্বলরা তাকবীর দেই দেখে তো আর একটা তাকবীর হবে আল্লাহু আকবার মাশাআল্লাহ প্রিয় সব আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে যে আল্লাহ পাকের কুদরত ও আল্লাহ পাকের বান্দার প্রতি দয়া দুটি বিষয়ে আমি হালকা টাচ করব তবে আমি প্রথমেই আল্লাহ পাকের দয়া দিয়ে শুরু করতে চাই কি বলেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে লক্ষ্য করে বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই বান্দা
আমার রহমত সকল কিছুর চাইতে প্রশস্ত। সুবহানাল্লাহ বলবেন না? আনলিমিটেড মার্সিফুল হচ্ছেন আমার আল্লাহ, যার দয়ার কোনো সীমা নাই, পরিসীমা নাই। পৃথিবীর কোনো যন্ত্র আবিষ্কার হয়নি মহান রবের বান্দার প্রতি দয়াকে আঁচ করতে পারে, ঠিক না? বান্দারে আল্লাহ পাক এত ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক নিজের একটা নাম লাগিয়েছেন রাহিম। কি? রাহিম। রাহিম হচ্ছেন সেই সত্তা, এমন গুণ সম্পন্ন মাবুদ, এমন গুণ সম্পন্ন ইলাহ, এমন গুণ সম্পন্ন রব। কোন ব্যক্তি যদি 1000 বছর বাঁচে, কয় হাজার বছর? এই 1000 বছরের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট, সেকেন্ড গুনায় কাটিয়ে দিয়েছে। 1000 বছর পূর্ণ যখন হবে, এমন সময় সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পূর্বে একবার যদি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, যত গুনাহ করেছি আপনি ছাড়া কেউ মাফ করতে পারবে না, এই এক কথায় যিনি বান্দারে মাফ করে দেন তার নাম হলো রাহিম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তার একটা উদ্ধৃতি আমি পড়েছিলাম যে কোরআনে কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় শাস্তির কথা বলেছেন। শাস্তির কথা যা বলেছেন তার চাইতে রহমতের কথা আল্লাহ পাক অনেক গুণ বেশি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার একটি মত উল্লেখ করেছেন, যদি আল্লাহ পাক শাস্তির কথার পরে তার দয়ার কথা না দিতেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে আল্লাহর রাগ এবং গজবের তলে পড়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এক জায়গায় সতর্ক করেছেন, জাহান্নামের কথা উল্লেখ করছেন একবার, কিন্তু বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহ পাক এর চাইতে অনেকবার তার দয়ার কথা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? চলুন আমরা একটি আয়াতকে সামনে রেখে মূল আলোচনা পেশ করি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ পাক বান্দারে কত ভালোবাসেন, বান্দার প্রতি আল্লাহ পাকের কত দয়া, একটি আয়াতকে সামনে রেখে আমরা শুরু করি। যারা জানেন আমার সঙ্গে পড়ুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক এই আয়াতে তার হাবিবকে লক্ষ্য করে গোটা বিশ্বের সব মানবকুলকে আল্লাহ পাক একটি আহ্বান করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আমার গোটা বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা জীবনে যত গুনাহ করেছো, গুনাহ তোমাদের যতই হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে তোমাদের মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটি সূরা জুমারের 53 নং আয়াত। সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, এই আয়াতে কারিমাটি যেদিন নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ওই দিনের মতো গোটা জিন্দিগিতে এত খুশি দেখা যায় নাই। সুবহানাল্লাহ। কারণ এক সাহাবী আর এক সাহাবীকে জড়ায় ধরে মুসাফা করে কপালে হাতে চুমু দিয়ে বলতেছিল, ভাই আমি এতদিন আমার ওই গুনাহ নিয়ে টেনশনে ছিলাম, আমি বড় চিন্তিত ছিলাম, আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়।
এই আয়াত নাজিল হওয়ার পরে আমার দিলের মধ্যে এই ইয়াকিনের পয়দা হয়েছে, এই ইহসাসের জন্ম নিয়েছে, আল্লাহ পাক আমারও মাফ করবে। ভাই, দুনিয়ায় যেমন তোমার সঙ্গে দেখা হয়েছে, আশা রাখি জান্নাতে তোমার আমার একসাথেই দেখা হয়ে যাবে। আমার ভাইয়ারা, এই আয়াতটিকে বলা হয় হাজার নিরাশার মাঝে একটি আশার কথা আল্লাহ পাক বান্দাদেরকে এই আয়াতে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটির পরিপ্রেক্ষিতে অনেকগুলি শানে নুজুল সহি সনদে বর্ণনা হয়। এর মধ্যে একটি বর্ণনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন তা আপনি আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী নিয়ে সেদিন আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করলেন। মক্কার আনাচে কানাচে খবর পৌঁছে গেল, রাসূলুল্লাহ আজ সুপারলেটিভ পাওয়ার, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কায় আসতেছেন। সব মানুষগুলি ভয় পেয়ে গেল, রাসূলুল্লাহ মনে হয় আমাদের কাউকে ছাড়বে না, কড়ায় গন্ডায় হিসাব নিবে, প্রতিশোধ গ্রহণ করবে, আজ আর কারো পিঠের চামড়া সোজা থাকবে না। রাসূলুল্লাহ আজ আমাদের কড়ায় গন্ডায় প্রতিশোধ নিয়েই নিবেন। এই ভেবে মক্কার মধ্যে আতঙ্ক বিরাজ করতে লাগলো। সিরাতে ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবিঈর সূত্রে লেখেন, আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সমবেত মক্কাবাসীকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, হে মক্কাবাসী, আজ কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, হিংসা নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আমি রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, আজ থেকে তোমরা স্বাধীন, মুক্ত। আমি রাসূলুল্লাহ একটি মানুষেরও কোনো প্রতিশোধ নিব না, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই একটি বাক্য শুনে, একটি বাণী শুনে, একটি মেসেজ শুনে হাজারের উপর বেদিন জায়গায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ইয়ামেন থেকে 700 মানুষ এক কাফেলা এসেছিলেন মক্কা জিয়ারতের জন্য। তারা তখনও মুসলমান হন নাই, কিন্তু আল্লাহর হাবিবের এই মেসেজ শুনে 700 মানুষও মুসলমান হয়ে গেছে। আর আল্লাহ পাক এই ওয়াদা তার হাবিবকে মাক্কি জীবনের শেষ টাইমে করেছেন, যখন হিজরত করে মদিনা আসতেছেন তার আগে। যারা জানেন আমার সঙ্গে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ পাক বলেন, হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, ইসলাম এবং মুসলমানের বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। আজ সেই দিন মানুষগুলি দলে দলে রাসূলুল্লাহর অমীয় বাণী শুনে মুসলমান হচ্ছেন। আল্লাহ পাক আগেই বলেছিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের গুণকীর্তন করেন, তাসবিহ পাঠ করেন, আর উম্মতের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ পাক তাওবা কবুলকারী রাহিম। সুবহানাল্লাহ। মক্কার চারদিকে আনন্দ আর উল্লাসে সবাই মেতে উঠল। আল্লাহর হাবিব কারো প্রতি কোনো
প্রতিশোধ নিলেন না, সবাইকে মাফ করে দিয়েছেন। মক্কায় এমন আনন্দ ইতিপূর্বে দেখা যায় নাই, সবার মনে আজ ক্ষমার আনন্দ। মক্কার একটি যুবক নাম তার অহসি, নিজের সামান সব গাথুলি বেঁধে মক্কা ত্যাগের চেষ্টা করলেন। লোকেরা তাকে জড়ো করে ধরলেন, কিরে ওয়াহশী, আইনা তুরিদ, কোথায় যাচ্ছ? ওয়াহশী বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব ক্ষমতা নিয়ে, রাজা হয়ে সুপারলেটিভ পাওয়ার নিয়ে মক্কায় এসেছেন। আজ তোমরা কেউ রক্ষা পাবা না, নবীজি পুরানো প্রতিশোধ আজ আদায় করবেন। লোকেরা বলল, ওয়াহশী তুমি জানো না রাসূলুল্লাহ বিনা শর্তে সবাইকে মাফ করে দিয়েছেন, পালাবার কোনো দরকার নাই। ওয়াহশী বলল, রাসূলুল্লাহ সবাইকে মাফ করতে পারে, আমার মন বলে আমার মতো পাপিষ্ঠকে রাসূলুল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। লোকেরা বলল, ওয়াহশী কি অপরাধ তোমার? কেন তোমার মনে হচ্ছে রাসূলুল্লাহ তোমাকে মাফ করবে না? বলে, উহুদ যুদ্ধে আমি রাসূলুল্লাহর আপন প্রিয় চাচা আমির হামজাকে নিজ হাতে হত্যা করেছি। বল্লম দিয়ে আমি তার বুকটা ফেরেছি, তাজা কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাতা দাঁত দ্বারা চর্বণ করেছে। রাসূলুল্লাহ তার স্মৃতিপট থেকে হাজার দৃশ্য মুছে ফেলতে পারে, আমার মন বলে চাচার এমন মৃত্যুর কথা রাসূলুল্লাহ ভুলবেন না। লোকেরা বলল, ওয়াহশী তুমি জানো না, একবার আল্লাহর হাবিবের কদম মোবারকে হাজিরা দাও, তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী বলেন, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হলাম, এসে আল্লাহর হাবিবকে সালাম দিলাম। নবীজি বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। রাসূলুল্লাহ বললেন, কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। ওয়াহশী বলেন, এ কথা শুনে আল্লাহর হাবিব একটু রাগান্বিত হলেন না, চেহারা মোবারক মলিন করলেন না, ভুরু মোবারক ঘোষ করলেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ চাচারে যদি কেউ মারতো, হত্যা না উত্তম মাধ্যম দিত, তাইলেই কি আমরা ছেড়ে দিতাম? আগে হাত পা বান্ধা পিঠা পাগলারে যায় যায় অবস্থা হইলে আইসুস কেন এখন কো, ঠিক কিনা? আর ওয়াহশী বলেন, আমি বললাম যে আপনার চাচার হত্যাকারী রাসূলুল্লাহ চেহারা মোবারক মলিন করেন নাই, ভুরু গুচান নাই, আমি রাসূলুল্লাহকে একটুকু রাগ হতে দেখি নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, কেন এসেছো, কি চাও? আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। হে আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাইতে, আর আপনি যদি আমারে মাফ করে দেন আমি ওয়াহশী আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে নবীরে, আমি মুসলমান হওয়ার আগে আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি ওয়াহশী মুসলমান হব না যতক্ষণ আল্লাহ পাক ওহির ভাষায় আপনার মাধ্যমে আমাকে এই মেসেজ না দিবেন, আল্লাহ আমাকে বিনা শর্তে ক্ষমা করেছেন, এই শব্দ যতক্ষণ ওহির ভাষা আমি নিজ কানে না শুনবো, আমি ওয়াহশী মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন। এতদিন পরে আসছে বেড়ায় মাপ চাইতে, তাও শর্ত দিছে কি, মুসলমান হইতে পারে কিন্তু ওহির ভাষায় আমারে নিজ কানে শোনাইতে হবে যে আল্লাহ আমারে মাফ করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন, তাই? বলে, হ্যাঁ। নবীজি বললেন, ওয়াহশী আল্লাহর একটি ফয়সালা আমি তোমাকে শোনাই। আল্লাহ পাক অনেক আগেই তার একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي
হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। সুবহানাল্লাহ বলেন। ওয়াশিরেক, আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, আর যারা জেনা ব্যভিচার করবে না, এই তিনটি অপরাধ যদি কারো আমলনামায় পরিলক্ষিত না হয়, আল্লাহ পাক এই তিন কাজ না করলে যার ইচ্ছা তারে বিনা শর্তে মাফ করে দিবে। ওয়াসি তুমি মুসলমান হবা, মুসলমান হও। ওয়াসি বলল না না আমি মুসলমান হব না। নবীজি বললেন কারণ কি? ওয়াসি বলল ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আল্লাহ এই জায়গায় তিনটা শর্ত দিয়েছেন, কিন্তু এই তিনটা বদগুণ আমার মাঝে বিরাজমান। ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করেছি। ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে আমি বহু মানুষকে হত্যা করেছি, আর কত জেনা ব্যভিচার করেছি। আমি ওয়াসির তা গুনাহ বাছা নাই। যেহেতু এই তিনটি শর্তের মধ্যে আমি নাই, রাসূল আমারে ছেড়ে দেন, আমি চলে যাই, আমি মুসলমান হব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন তাই? বলে হ্যাঁ। ওয়াসি দাঁড়াও, আল্লাহর আরেকটি ফয়সালা আমি তোমাকে শোনাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে যে ফয়সালা দিয়েছেন, নবীজি তার একটি ফয়সালা ওয়াহশীকে শোনালেন। নবীজি বললেন ওয়াহশী শোনো, আল্লাহ পাক ঘোষণা করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওয়াসিরে, আল্লাহ পাক তার আরেকটি সিদ্ধান্ত কি কোমল ভাবে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দার গুনাহ যত বেশি হোক, ইল্লা মান তাবা, গুনাহের পরে যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনয়ন করবে, আর ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হবে আর গুনাহ করবে না, নেক কাজে নিজেকে সঙ্গবদ্ধ রাখবে, নেক কাজের সঙ্গে জড়ায় রাখবে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করবেনই, ওই পরিমাণ নেক আমল আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ পাক অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওয়াহশী, এবার তোমার সিদ্ধান্ত কি, মুসলমান হবা? সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব না। নবীজি বললেন কি কারণে মুসলমান হবা না? ওয়াহশী বলল ইন্নী আরা ফীহি শারতান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া আল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি আল্লাহর একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো নেক আমল। আমি জানি না আমার জীবনে কতটুকু নেক আমল আমি করতে পারবো। মনে করেন নবীরে আমি এই মুহূর্তে ঈমান আনলাম, তওবাও করলাম, এ দুটি আমার জন্য খুবই সহজ, কিন্তু নেক আমলটা আমার জন্য কঠিন। এর দুইটা কারণ। এক নম্বর কারণ হলো গুনাহ আমি তো আগে করে এসেছি, গুনার আদত তো আমার রয়ে গেছে। শয়তানের প্ররোচনায় যদি আবার আমি গুনাহ করি,
আমি তো নিজের ব্যাপারে এই গ্যারান্টি দিতে পারি না আমি গুনাহ ছাড়তে পারবো। এক, 2 নম্বর হলো আমার হায়াতের কয়দিন বেড় আছে সেটাও আমি জানি না। এখন আমি আসি, কালকে যে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। তা আমি তওবা করলাম, ঈমানও আনলাম, কিন্তু নেকামল তো আমলনামায় জমাতে পারলাম না। তাইলে এই ব্যাপারে তো আমি নিজের কনফার্ম না আমি কয়দিন বাঁচবো আর কতটুকু নেকামল করব। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর আমি মুসলমান হব না, যাই, আমার মুসলমান হওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ সহজ করে আরে বেড়া খালি পেঁচায়, ঠিক না ভাই? নবীজি বললেন এই কথা, বলে হ্যাঁ, যাও আসি, শর্ত কামায় আল্লাহর আর একটা ফয়সালা তোমার শোনাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াসি, আল্লাহর আর একটি ফয়সালা আমি তোমাকে শোনাই। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শর্ত কমায় একটা শর্ত দিয়েছেন, যদি কারো আমলনামায় শিরকের গুনাহ না থাকে, এছাড়া যত গুনাহ তার আমলনামায় থাকুক না কেন, শিরকের গুনাহ না পেলে আল্লাহ যারে ইচ্ছা তারে বিনা শর্তে মাফ করে দিবে। ওয়াসি, মুসলমান হবা বলে না, কারণ কি? ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই জায়গায় তো আমি আর একটা শর্ত দেখলাম। ওয়াহিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল, আর ওই শর্তটা হলো আল্লাহর দয়া। ফালাল্লি মিম্মান লাম ইয়াশাউল্লাহ, আমি তো জানি না আল্লাহর দয়া কার ব্যাপারে কেমন। যদি এমনটি হয়ে যায় আল্লাহ সবাইরে মাফ করেছেন, কিন্তু আমার বদ আমলের মধ্যে এমন একটি খারাপ আমল ছিল যে আমলের কারণে আল্লাহ আমার উপর গোসা করে আছেন, রাগ হয়ে আছেন, সব মাফ হলো, ওটা মাফ হলো না, এটা তো আমি ক্লিয়ার না। যেহেতু আমি নিজে ক্লিয়ার না, আমারে ছেড়ে দেন, আমি মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন। ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াত, অতঃপর আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ওয়াহশী সহ গোটা পৃথিবীর সব বান্দাদেরকে আমার জানায় দেন। আপনি বলেন, হে আমার বান্দারা, গুনাহ তোমার আমলনামায় যতই হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। একবার খালেস দিলে যদি তওবা করো, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, কোনো কন্ডিশন নাই, কমিটমেন্ট নাই, চুক্তি নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, একবার খালেস দিলে তওবা করলে আল্লাহ পাক তোমাদের সব গুনাহ মাফ করে মাসুম বানায় দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। ওয়াহশী, এবার তোমার ফয়সালা বলো। ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফয়সালা জানাচ্ছি, আর বলতে হবে না, আপনার হাত দেন, আপনার হাতে আমি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের কাছে যদি খালেস দিলে নেক নিয়াতে তওবা করা যায়, হাজার পাপীও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেক ভাইরা এরা ডিপ্রেশনে ভুগেন, টেনশন করতে থাকেন যে গুনাহ মাফ হবে কি হবে না। এ ধরনের কিছু ভাইরা শয়তানের প্ররোচনায় এক সময় পড়ে যান। বান্দার আদত, নেচার, বৈশিষ্ট্য, এটা হচ্ছে গুনাহ করা। বান্দার ফিতরত, সৃষ্টিগত অ্যাট্রাকশন হচ্ছে গুনার দিকে, বান্দা গুনাহ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হলো বান্দারে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে যখন জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়েন না কেন, বলে ভাই নামাজ পড়ে কি হবে,
আমি যে গুনাহ করছি আমার নামাজ একটাও কবুল হবে না। তুমি কি আরশে আজিম সবর করে আসছো? তোমার গুনাহ কবুল হবে, মাফ হবে না, এটা তুমি জানো? আমার অনেককে দেখা যায় অনেক আবেগের ঠেলায় বলে, ভাই জিন্দেগিতে যেই গুনাহ করছি আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। আছে না নাই? কথা বুঝতেছেন আপনারা? আমার শারীরিক অসুবিধার কারণে একটু আস্তে আস্তে কথা বলতেছি, আপনারা বুঝতে সমস্যা নাই তো? প্রিয় ভাই, সব বলতেছিলাম এ ধরনের গুনাহ করা হলো এক ধরনের অপরাধ, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হলো মারাত্মক অপরাধ, কুফরি। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক ভাইরাই গুনাহ নিয়ে টেনশন করতে করতে ঈমান হারা হয়। কিভাবে? যখন প্রচুর গুনাহ হয় তখন শয়তানে এটার মধ্যে খোঁচায়, ঈমান দুর্বল হয়, তখন বিভিন্ন প্রশ্ন দাঁড় করায়, আল্লাহ কি মাফ করবে কি করবে না, আল্লাহর দয়া পাবো কি পাবো না, এই করতে করতে কিনা। বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, কলিজা ঠান্ডা হবে, বলি ইনশাআল্লাহ। লম্বা একটা হাদিসের শেষের দিকে আল্লাহ পাক তার দয়ার কথা তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন। হাবিব, আপনি জানায় দেন আমার ব্যাপারে আমার বান্দা যেই ধারণা করে তার ইন্তেকালের পরে আমাকে সেই ধারণাই পাবে। এর মানে হলো বান্দা যদি মনে করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে, তার রব রহিম, আমি আল্লাহ ওয়াদা করলাম ওর জীবনের গুনাহ আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি মনে করে তার জীবনের গুনাহ মাফ হবে না, তার দয়া, তার প্রতি আমার দয়া নাই, তাহলে এক পোড়া কপাল, এছাড়া আমি আল্লাহ যারা আমার প্রতি সুধারণা করে তাদের সবাইরে মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বান্দার হৃদয়ের মাঝখানে শীতলতার জন্য কি চমৎকার বাণী শোনালেন। রাসূল, আপনি জানায় দেন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘা তাকিয়ে আসে, আমি আল্লাহ আমার সব দয়া রহমত নিয়ে তার দিকে এক হাত আগায়া যায়। বান্দা যদি আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি আল্লাহ পাক বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত বান্দাকে কবুল করার জন্য দৌড়ে ছুটে চলে যায়। আমার ভাইরা, এজন্য কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কখনো এটা মনে করা যাবে না আল্লাহ আমাকে মাফ করবেন না, এই ধারণা করা হলো কুফরি। বরং হৃদয়ে লালন করবেন এ আশা, গুনাহ আমার যত হোক আমার আল্লাহ রহমান, তার প্রতি আমার ভরসা, ঠিক কিনা? আপনার আমার আর গুনাহ কত হয়েছে? অবশ্যই আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ যেই মাপকাঠি দিয়েছেন এর তুলনায় আমরা অনেক কম গুনাহ করেছি। কিভাবে? সহিহ জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, ইয়া ইবনা আদম, আল্লাহ ডাক দিয়া বানি আদমকে বলেন, হে বানি আদম মানুষ, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাক, হে আমার গোলাম বানি আদম রে, যতদিন তুমি আমার কাছে সাহায্য চাইবে, ক্ষমার প্রত্যাশায় আমাকে ডাকবে, আমাকে রহমান জানবে, গফারতু লাক, যতদিন এটা হৃদয়ে রেখে ডাকবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ ততদিন তোমারে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না তোমার গুনাহ যত থাক। এরপর আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, হে বানি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, হে বানি আদম, তোমার গুনাহ যদি আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা উবালি, এতে আমি কোনো পরোয়া করব না। দেখেন আল্লাহ পাক বান্দারে কত ভালোবাসেন। আল্লাহ পাক চূড়ান্ত জানায় দিলেন, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া
সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বানি আদম, তোমার গুনাহ যদি আমার এই গোটা পৃথিবী সমান হয়ে যায়, সুম্মা লাকিতানি, অতঃপর তোমার আমার সাক্ষাৎ এমন ভাবে হয়ে যায়, লা তুশরিকু বি শাইআ, তুমি আমার সাথে কোনো শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি গ্যারান্টি দাও শিরক করো নাই। শিরক যদি না থাকে, আমি আল্লাহ গোটা পৃথিবী সমান গুনাহ তোমার মাফ করে মাসুম বানায় দিব। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? রাস্তা কোকাবা কম না বেশি? আল্লাহ মাফ করবে এই আশা কার কার আছে? দুহাত তুলে আল্লাহর দেখান তো। সাউন্ডটা হালকা বাড়ান। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? বন্ধ করিলাই মনে হিতা না চলতো, বুঝছেন না নি আপনারা? আমার মাত অর্ধেক ঢাকাইয়া অর্ধেক সিলটি। প্রিয় ভাই সব, এজন্য ধন্যবাদ, আর লাগবে না। এজন্য আপনার ধারণা রাখতে হবে যে আল্লাহ আমারে মাফ করবে, ঠিক না ভাই? আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এতক্ষণ সাউন্ডে গন্ডগোল করছে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। পড়েন। আপনার আমার গুনাহ কত বেশি। মুসনাদে বাজ্জার থেকে সেই সনদের একটা হাদিস শোনাই, যে হাদিসটি ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে কোরআনিল আযীমের মধ্যে এনেছেন। দুররে মানসুরের মধ্যে হাদিসটি সেই সনদে আনা হয়েছে। রাসূলুল্লাহর দরবারে একজন বৃদ্ধ আগমন করেছেন, বুড়া, মারাত্মক বুড়া, বার্ধক্যের চূড়ান্ত শেখরে সে পৌঁছে গেছে। এমন বুড়া, হাদিসের বর্ণনা এমন যে শরীরের চামড়াগুলা ঢিলা ঢালা হয়ে গেছে, লুজ হয়ে গেছে। দেখবেন অনেক বুড়া হলে পরে চামড়াগুলা লুজ হয়ে যায়, ধরবেন হাত শক্ত পাবেন না, দেখবেন এক জায়গায় ধরছেন আর এক জায়গায় দৌড় দেয়, ঠিক না ভাই? বার্ধক্য এমন কুজা হয়ে গেছে, দাঁড়াতে পারে না। শরীরের এমন কোনো পশম নাই যেটা সাদা না হয়েছে। উনি আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার দরবারে ক্ষমার প্রত্যাশা নিয়ে যদি কেউ আসে, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বলেন, হাবিবের আমার গোলামেরা আজীবন গুনাহ করে তাদের আত্মাগুলো বিনষ্ট করে, যদি আপনার দরবারে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমার প্রত্যাশায় আসে, ফাস্তাগফিরুল্লাহ, যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য একটু শাফাআত করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমাকে তওবা কবুলকারী রহিম হিসেবে পাবে। আমি আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওই বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে নাকি? নবীজি বললেন, তোমার গুনাহ সব মাফ হবে। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমার গুনাহের বর্ণনা আপনি শুনেন, এরপরে আমার ব্যাপারে আপনি সিদ্ধান্ত দেন। নবীজি বললেন, তোমার গুনাহের বর্ণনা বলো। সে বলল, আমি এমন কোনো গুনাহ নাই জানা করেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, চুরি করেছি, অন্যের হক নষ্ট করেছি, জেনা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। এত গুনাহ কি আল্লাহ আমার মাফ করতে পারে? রাসূলুল্লাহ বললেন, এত গুনার চাইতে বেশি গুনাহ হলো আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات
তিনি এমন আল্লাহ যিনি বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, বান্দার গুনাহগুলি মার্জনা করে বান্দারে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। ওই লোকটির মন শান্ত হলো না। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কথায় আমি আমার গুনাহের পরিমাণ আপনাকে বুঝাই। আমার গুনাহ হলো এত বেশি, গোটা পৃথিবীর সবার মাঝে যদি আমার গুনাহগুলি ভাগ করে দেওয়া হয়, পৃথিবীতে এমন কোন ব্যক্তি থাকবে না যার উপর আল্লাহ লানত না ফেলবেন। তাইলেও কি আমার গুনাহ মাফ হবে? বুঝতে পারছেন? মানে এত গুনাহ পৃথিবীর সবার মাঝে ভাগ করে দিলে এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ গজব না ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কি আমার গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে? রাসূলুল্লাহ বললেন, এরপরেও তোমার গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে? নবীজি বললেন, ঈমান না থাকলে ঈমান আনো আর শাহাদা পাঠ করো। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা শাহাদা পাঠ করলেন, তাওবা করলেন। রাসূলুল্লাহ বললেন, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হি ওয়াজ সারপ্রাইজড। এই কথা শুনে আশ্চর্যান্বিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আমার গুনাহ মাফ হলো? আমার বিশ্বাস হয় না। ওই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর হাবিব বললেন, শোনো, আল্লাহ পাক এইমাত্র জানালেন, ইল্লা মান তাবা, শত গুনাহের পরে, অজস্র গুনাহের পরেও যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান না থাকলে ঈমান আনবে, ঈমান থাকলে তওবার দ্বারা ঈমানকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না, বরং ওই গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তোমার গুনাহ মাফ করে নাই, ওই গুনাহ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। হাদিস সাক্ষী দেয়। ওই লোকটা অনেক সময় আছে না, কি কইলেন? আশ্চর্যজনক অবস্থা, কি এত গুনাহ মাফ? হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করলাম যেই মানুষটা কুজা দাঁড়াতে পারে না, সোজা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইবেন না? শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া যেই ব্যক্তি হাঁটতে পারে না, ক্ষমার কথা শুনে ওনার গার মধ্যে এমন জোশ আসছে, দৌড় মারছে, শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, কখনো মানুষকে দুঃসংবাদ দিয়া মন ছোট বানায় না। বান্দার গুনাহ যত বেশি, আল্লাহর দয়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা কি এই আশা রাখতে পারি যে আল্লাহ আমাদের মাফ করবেন? কাদের কাদের আশা আছে দুহাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। সবার আশা আছে তো। গুনাহ যদি আপনি মাফ করাতে চান, আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনাকে আল্লাহর দয়ার প্রত্যাশী হতে হবে যে আল্লাহ আমারে মাফ করবে, এই কনফিডেন্স ভিতরে থাকতে হবে। যদি মনে করেন আল্লাহ মাফ করব কি করব না, তাইলে অবস্থা খারাপ। এক হিন্দু আর এক মুসলমানের মধ্যে লাগছে দ্বন্দ্ব। একজনে কয় আমার ভগবান বড়, একজনে কয় হালা তুই হটি যা, আমার আল্লাহ বড়। বলে কি করলে প্রমাণ পাবো? কয় প্রমাণ হবে এই যে এখানে একটা তাল গাছ দেখতে পাইতেছো, এই তাল গাছের উপর থেকে লাফ দিমু, প্রত্যেকে রবের নাম নিয়ে ডাক দিমু। যদি তুমি আল্লাহ কইয়া লাভ দিয়ে তোমার কিছু না হয়,
তাইলে আমি মনে করবো যে তোমার আল্লাহ ঠিক আছে। আর আমি ভগবান বলে ডাক দিমু, যদি আমি দেখি যে কিছু না হয় তাহলে আমি ঠিক আছি, তুমি কিন্তু ঠিক নেই। কারণ হিন্দু কয় কে আগে যাইব, মুসলমান কয় আমি আগে যাই। মুসলমান লাভ দিছে আল্লাহ বাঁচান, লাভ দিছে পইরা সোজা হয়ে রয়েছে, দেখে কিছুই হয় নাই। এখন যাই ভগবানের পার্টি, এই কয় কামটা হইল কি, এত লাভ দিয়ে কিছু হইল না, এখন আমি কি করবো? আমার তো ধর্মও ঠিক রাখতে হবে, কর্মেও ঠিক রাখতে হবে। এই কইছে আল্লাহ এবং ভগবান দুইজনেই বাঁচান, যেই লাভ দিছে পইরা শেষ। তো এখন বিষয় হলো, এটা বুঝানোর জন্য বললাম যে কনফিডেন্স থাকতে হবে যে আল্লাহ আমারে মাফ করবে, ঠিক কিনা বলেন? বুখারীর এক বর্ণনা আছে যে যখন বনি আদম গুনাহ করে, আল্লাহ পাক বান্দার আমল নামায় ততক্ষণ কোনো গুনাহ লেখেন না, তওবার সুযোগ দেন। সুবহানাল্লাহ কইবেন না? বান্দা যদি একটু ফিরে আসে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তওবা করলে ওই গুনাহটার লেখা হয় না। সুবহানাল্লাহ কইবেন না? আর এক বর্ণনায় আছে, কোন বনি আদম যখন গুনাহ করে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করছে, সে জানে তার একজন রব আছে, সে চাইলে তারে শাস্তি দিতে পারে, আবার মাফও করতে পারে। যেহেতু আমার বান্দা আমার কাছে মাপ চাইছে, তোমরা সাক্ষী রাখো আমার বান্দারে মাফ করে দিলাম। তিনবার কথা বলেন, এরপরে বলে বান্দা যতবার গুনাহ করবে আর যতবার মাপ চাইবে আমি আল্লাহ ততবার মাফ করে দিব। এজন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর প্রতি দয়ার আশা রাখতে হবে যে আল্লাহ আমারে মাফ করবে। যার অন্তরে এই আশা নাই যে আল্লাহ মাফ করবে না, তার মাফ নাই আর সবার মাফ আছে। সুবহানাল্লাহ কইবেন না? 2 নম্বর আন-নাদামা, আত্মোপলব্ধি, অনুশোচনা লাগবে যে আমি গুনাহ করছি, এটা গুনাহ, এটা খারাপ, এটা করা ভালো না, আল্লাহর সামনে আমার জবাবদিহিতা করতে হবে। এই ফিলিংস যদি না থাকে তাইলে তার তওবা কবুল হয় না। কিন্তু এখন আমরা গুনারে গুনাহ মনে করে কাম করি না, গুনারে হালাল এবং সওয়াবের কাজ মনে করি, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় প্রোটেকশনে গুনাহ সেলিব্রেট করা হয়। আসতেছে সামনে একদিন বিশ্ব ভালোবাসা দিবস, কোক্কা ঠিক কিনা? জায়গায় জায়গায় দেখবা খালি আওয়াজ হয় বকবকুম বকবকুম, ঠিক কিনা? আয় রে ভালোবাসা, ভালোবাসার ছোটে একদিনে কয়েক লাখ যেন হবে এই দেশে, ঠিক কিনা বলেন? এই বিশ্ব বেহায়া দিবস যখন শেষ হয়, ম্যানহোলের পাশে পচা ময়লা যেখানে ফালায় সেই স্তূপের মধ্যে 3 মাস 4 মাস 5 মাস বাচ্চাদেরকে অবেশন করে ফালানো হয়, ঠিক কিনা বলেন? এ দেশ থেকে যদি এই ধরনের অপসংস্কৃতি বন্ধ না করা হয়, অদূর ভবিষ্যতে এ দেশে যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, সব মুসলমানের এই ধরনের ভালোবাসার দরকার নেই। মুসলমানের জিন্দিগি সব জায়গায় ভালোবাসা, ঠিক কিনা বলেন? মুসলমান সালাম দেয়, এখানে দোয়া, নামাজ পড়ে সেখানে দোয়া, মুসাফা করে দোয়া, হাসি দেয় দোয়া। কোন জায়গায় আছে যে মুসলমানের দোয়া আর ভালোবাসা ছাড়া? সুবহানাল্লাহ বলবেন না? এখন ক্লোজ-আপে দেখবেন অ্যাড দেয়, ভালোবাসার গল্প, কাছে আসার গল্প। এর আগে একবার বলছে যে এটা ঘোষণা করে দিছিল, ঢাকার মধ্যে এক ধরনের ভ্যান, হলুদ হলুদ কালার, কমলা কালার, রিক্সা সুন্দর করে একবারে বোরখার মতো চারিদিক দিয়ে ঢাকা আছে, যে এইগুলা দিয়ে আপনারা পুরা ঢাকা ঘুরিলাই বা ফ্রি, কোনো পয়সা লাগতো না, তোর বাপের টাকা নি, ফ্রি দেশ, কথা কন না? তার মানে এদের একটা কঠিন ষড়যন্ত্র আছে যে মুসলিম দেশগুলোতে অবাধ বিচরণ মেলামেশা সৃষ্টি করি আর এই দেশটাকে ইসলাম শূন্য ইমান হারা বানায়, ঠিক কিনা বলেন? এখন আবার একটা অ্যাড দেয় এরা, দেখবেন ইউটিউবে ঢুকলেই খালি অ্যাড মারে, বয়স কোনো ব্যাপার নয়। বুঝছেন নি কিতা কইছি ভাই? এইজ ইজ নট ম্যাটার, বয়স কোনো বিষয় নয়। এরা বুঝাতে চায়, আমি দুঃখিত, এ ভাষা ছাড়া অন্য ভাষা আমার মাথায় আসতেছে না। এরা বুঝাতে চায় তুমি টেনে পড়ো, এটা কোনো ফ্যাক্ট না, তুমি চাইলে তোমার চাচির সাথে রিলেশন করতে পারো। আর আসতে হোক করে বা চিনিয়ে খাওয়াইলেও তারা রে। এরা বুঝাতে চায় তুমি দেওয়ার, তাতে কি, ভাইয়ের বউয়ের সঙ্গে তুমি একটা
একটা কি বলে অবৈধ রিলেশন রাখো। এরা বুঝাতে চায় যে তুমি স্টুডেন্ট, এটা কোনো সমস্যা নাই, তোমার ম্যাডামের সাথে তুমি চাইলে রিলেশন রাখতে পারো। নাউজুবিল্লাহ বলবেন না? এ দেশের ৮ম শ্রেণীর বইয়ের মধ্যে একবার আসছিল যে জেনা বা ব্যভিচার, এটারে তারা আধুনিকভাবে নাম দিছেন। ওই নাম নাই নিলাম, যে এটা কোনো বয়সের ব্যাপার নয়, মনের ব্যাপার। নাউজুবিল্লাহ কইবেন না? এ দেশে যে কখন গজব পড়বে মিয়া টেরো পাইতেন না। গজবের ঠাড়ার তলা আমরাও পড়তে পারেন, আমিও পড়তে পারি, ঠিক কিনা বলেন? তো বুঝাতে চেয়েছি যে গুনারে আমরা গুনাহ মনে করি না, এই জন্য সমস্যা। একজন মানুষ হত্যা করে আসছে, মনেই মনে কোনো ভয় নাই যে আমি একটা গুনাহ করছি, জেনা করছি, এটারে ফুর্তি মনে করে। আর একজন আর ঘুষ খেয়ে চাকরি দিয়ে দিছে একজন আর তার একজনারে, হ্যাঁ পাগলায় মনে করে এটা কোনো মামুলি বিষয়, কোনো বিষয়ই না, ঠিক কিনা? একজন আর গাছের জিনিস চুরি করে এটা তো আমগো পাড়ার লোকেরই সমস্যা, কি যা আছে খাই, এও খাইবে অর্ধেক, আমরাও খাবো অর্ধেক। না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ফিলিংস না আসবে যেটা গুনাহ, এটা অপরাধ, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। এই জন্য আল্লাহর দয়া পেতে হলে দ্বিতীয় যে শর্ত, সেটা হলো আন-নাদামা, আত্ম অনুশোচনা। সাহাবায়ে কেরাম কত ভয় পাইতেন গুনারে, একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, কষ্ট হবে না তো ভাই? وعن علي رضي الله عنه قال لما آخى النبي صلى الله عليه وآله وسلم آخى بين الأنصار والمهاجرين في المدينة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে আগত মুহাজির সাহাবীদের সঙ্গে মদিনার আনসারী সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, আজ থেকে তোমরা ভাই, এই তোমার ভাই, এ তোমার ভাই, খবরদার দ্বন্দ্ব করবা না, কলহ করবা না, সংঘাত করবা না, ঈমানি বন্ধনে তোমাদের আবদ্ধ করে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। খাসান আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা, বিশেষ করে দুইজন সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করায় দিয়েছেন। একজনের নাম সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজনের নাম সালাবা আনসারী। রাসূলুল্লাহ বললেন, আজ থেকে তোমরা ঈমানি ভাই। সাঈদ ইবনে আব্দুর রহমান চলনে বলনে অর্থের দিক থেকে সবল ছিল, কিন্তু সালাবা আনসারী গরিব মানুষ ছিলেন। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে তার বাড়িতে থাকত। সালাবা আনসারীর এই দুর্দিন দেখে রাসূলুল্লাহ বললেন সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে, যাও আমার সালাবাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার উপকারে আসবে। একাকী স্ত্রীহীনতার যে বাজে প্রভাব, সেটা তোমার কাছে থাকলে আর পড়বে না। সালাবা আনসারী চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে তার বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবে দিন গত হতে লাগলো। হঠাৎ রাসূলুল্লাহকে আল্লাহ পাক অর্ডার করেছেন, হাবিব তাবুক যুদ্ধে যান। রাসূলুল্লাহ ৩০,০০০ সাহাবীদেরকে নিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকেও রাসূলুল্লাহর সঙ্গে নিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে মদিনা থেকে ৭০০ মাইল দূরে তাবুকে গেলেন। মুসলমানের সংখ্যা ৩০,০০০, আর কাফের রোম সৈন্য হলো ৩ লাখ। ৩০,০০০-এর ঈমানি তর্জন গর্জন আর বীরের ভেষ দেখে ৩ লাখ যুদ্ধ ছাড়াই পলায়ন করেছে। মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধ ছাড়াই চূড়ান্ত বিজয় দিয়ে দিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন যুদ্ধে, বাড়িতে রেখে গেলেন তার দ্বীনি ভাই, ঈমানি ভাই সালাবা আনসারীকে। সালাবা আনসারী জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেয়, কুয়া থেকে পানি এনে দেয়, পারিবারিক কাজে সাহায্য করে। একদিন ২ দিন এভাবে দিন গত হতে লাগলো। একদিন নির্জন জায়গায় বাড়ি, একাকী ঘর। সাঈদ ইবনে আব্দুর রহমান তো যুদ্ধে, সালাবা আনসারী বাড়ির বাইরে বসে বসে উঠানে বসে কাজ করতেছেন। ঘরের ভিতরে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী
সালাবাকে একাকী পেয়ে শয়তান প্ররোচনায় ফেলল। শয়তান দাগা দিতে আরম্ভ করল। সালাবারে একবার উঠে ঘরের পর্দাটা সরায় দেখো তো ঘরের মধ্যে কে আছে, এতটুকুন করো, আর কিছুর দরকার নেই। বারবার শয়তানের প্ররোচনার কারণে হযরতে সালাবা আস্তে করে ঘরের পর্দাটা সরালেন, দরজাটা খুললেন, দেখলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ওয়াকানাত ইমরাতান জামিলা, তিনি ছিল প্রচন্ড সুন্দরী মহিলা। হযরতে সালাবা শয়তানের প্ররোচনায় আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে শুধুমাত্র গিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন, এর চাইতে সীমাতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলল, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো, কেউ যদিও না দেখে আল্লাহ পাক দেখছেন। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, সালাবারে আমাদের চরিত্র, সৌন্দর্য, ঘর বাড়ি, সম্পদ তোমার কাছে সব আমানত। তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে আমানত রেখে যুদ্ধে গিয়েছেন, তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারছো না, সালাবারে আল্লাহরে ভয় করো। শুধুমাত্র এতটুকুন কথা হযরতে সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ পয়দা করে দিলেন, মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন, চূড়ান্ত অনুতপ্ত হলেন। আসমানের দিকে তাকায়া আল্লাহর একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, হে আমার মালিক তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব, আমি তোমার অদম গোলাম। আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আল্লাহ তুমি আমার এমন মালিক যে কিনা বান্দারে বারবার ক্ষমা করে দাও, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহু আকবার বলেন। কাম করছে কি, খালি আর একজনের স্ত্রীর হাত ধরছেন, দেখেন কি অবস্থা হয়। সালাবা আনসারী ঘর থেকে বের হয়ে আসলেন, ঘরে আর গেলেন না, সারাদিন রোনাজারি করতে লাগলেন, অঝর নয়নে কান্না আরম্ভ করলেন, আর আল্লাহর কাছে তওবা করতেছেন। ওই দিক থেকে রাসূলুল্লাহ মহান বিজয় নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে এসেছেন, সাইদ ইবনে আব্দুর রহমানও চলে এসেছেন। বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বললেন, কিরে স্ত্রী, আমার দিনী ভাই সালাবা কোথায়? তারে না আমি সংসারের দায়িত্ব বুঝাই দিয়ে গেছি, আমার ভাইটা কই? তোমরা কি আমার ভাইয়ের সঙ্গে কোনো অসৌজন্য আচরণ করেছ, দুর্ব্যবহার করেছ, খারাপ আচরণ করেছ জন্য চলে গিয়েছে নাকি? স্ত্রী বললেন, না, ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, তোমার দিনী ভাই সালাবা একটা অপরাধ করে ফেলেছে, অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে এই ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সালাবা আনসারী দিনরাত রোনাজারি করতে লাগলেন, চলে গেলেন বাড়িতে। তার মেয়ে একটা ছিল ছোট্ট, হাদিসে তার নাম এসেছে হযরত খিমসানা। মেয়েকে ডাক দিয়ে বলল, মা খিমসানা, আমি একটি মহান অপরাধ করে ফেলেছি রে মা, আমার হাতে পায়ে জিঞ্জির আর বেড়ি লাগায় দাও, যতক্ষণ না আল্লাহ পাক আমার ব্যাপারে রাসূলুল্লাহকে সুসংবাদ না দিবেন আমাকে মাফ করেছেন, আমি আসামির এই দৃশ্য থেকে মুক্ত হব না, হাত এবং পা থেকে জেরিয়া জিঞ্জির আর বেড়ি খুলব না। সুবহানাল্লাহ পড়েন। দিনরাত রোনাজারি করতে লাগলেন। সাহাবীর মনে প্রশান্তি নেই, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আশা করে সাইয়্যিদনা আবু বকরের বাড়িতে গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। এরে আবু বকর, আমি আমার এক ভাই যুদ্ধে ছিল সাইদ ইবনে আব্দুর রহমান, তার স্ত্রীর আমি শুধুমাত্র হাত ধরেছি আর কিছু করি নাই,
হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? এ কথা শুনে সিদ্দিক আকবর প্রচন্ড রাগ হয়ে গেলেন, বললেন উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে, দূর হয়ে যাও। আমি মনে করি না তোমার মতো পাপিষ্ঠের আল্লাহর কাছে কোনো তওবার সুযোগ আছে। জোরে কন নাউজুবিল্লাহ। সালাবা আনসারী ভয় পেয়ে গেছেন, কি বলে, চলে আসলেন সেখান থেকে, গেলেন হযরতে ওমরের কাছে, গিয়ে বললেন হাল্লি মিন তাওবা, এরে ওমর আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে নাকি? হযরতে ওমরও বের করে দিলেন। অবশেষে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। সুবহানাল্লাহ পড়েন। তাকে দেখে আল্লাহর হাবিব বললেন, কিরে সালাবা, চেহারা শুকায় গেছে কেন? শরীরের এই হালত কেন? চুল মুখ সব উস্কো খুস্কো লাগতেছে, তোমার হাতে বেরি পায়ে জিঞ্জির কেন? সালাবারে কি হয়েছে তোমার? তোমার এই দৃশ্য আমি রাসূলকে জাহান্নামীদের কথা মনে করায় দেয়। সালাবা, জাহান্নামে যারা যাবে এদের হাতে পায়ে বেরি আর জিঞ্জির লাগানো থাকবে, কিন্তু তুমি লাগাইলা কেন? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি একটা অপরাধ করে ফেলেছি। আপনার প্রিয় সাহাবী আমার দ্বীনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে থাকাকালীন সময় আমি গিয়া শয়তানের প্ররোচনায় তার স্ত্রীর একটু হাত ধরেছি, আর কিছু করি নেই। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? রাসূলুল্লাহ কথা শুনে চেহারা মোবারক ঘুরায় নিলেন, কোনো কথাই বললেন না। সালাবা কষ্ট পেয়ে আল্লাহর ভয়ে নিজেকে ডুবাই দিয়া আল্লাহর হাবিবের দরবারে মোবারকা থেকে বের হয়ে গেলেন। বাড়িতে আর গেলেন না, জনশূন্য এলাকায়, পাহাড়ি এলাকায় চলে গেলেন। গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত সিজদা দিয়ে কাঁদেন আর আল্লাহর কাছে তওবা করেন। আর ডাক দিয়া বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, ও আমার মালিক তুমি তো তুমি, আর আমি তো আমি। তুমি আমার রব, আমি তোমার গোলাম। আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। তুমি এমন মালিক যে কিনা বারবার বান্দার ক্ষমা করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। সালাবা আনসারী দিনরাত রোনাজারি করে চললেন। হঠাৎ করে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ মেসেজ দিয়ে দিলেন জিবরাইলের দ্বারা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহর হাবিবকে, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, হে আমার বন্ধু, বান্দা কি আপনি বানাইছেন নাকি আমি বানাইছি? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ লজ্জা পেয়ে গেছে যে আল্লাহ এই কথা বললো কেন। রাসূলুল্লাহ শর্মিন্দা হয়ে বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খালাকতাল খালকা, হে আমার মালিক, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনার। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ, আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানায় দেন, আর রোনাজারি করতে হবে না, কান্নার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তার তওবা কবুল করে তারে আমি আল্লাহ নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে সালাবাকে এনে দিতে পারবা সে দাঁড়াও। ফাকামা আবু বকরিন ওয়া উমর, হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়ায় গেলেন, ওয়া আলী ওয়া সালমান, হযরতে সালমান আর আলী দাঁড়াইছেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমার বসো, সালমান আলী তোমরা যাও, আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সালমান আর আলী খুঁজতে লাগলেন চারদিকে, কোথাও পেলেন না। মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে নির্জন জায়গায় গেলেন, সেখানেও পেলেন না। একজন গিয়ে বললেন, রাখাল রে, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে রাখাল,
আল্লাহর হাবিবের কোন সাহাবীকে দেখেছো নাকি এই জায়গায়? রাখাল বলো আলী এবং সালমান। আমার মন বলে ইন্নাকুমা তাতলুবান রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ। আমার মন বলে আলী সালমান, তোমরা এমন একজনকে খুঁজতেছো, এমন আল্লাহর গোলামরে তালাশ করতেছো যে কিনা আল্লাহর আযাবের ভয়ে দৌড়ে দৌড়ে আযাব থেকে পালায় আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। বলে হ্যাঁ, এর নাম ওই সালাবা। বলে পামু কেমনি এটা কও? দিনে পাবা না, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে সালাবা আসবে। ওই গাছ দেখতেছো, ওই পাহাড়ের উপরের গাছে সারা রাত ওই গাছের তলায় আসে, তওবা করে, ইবাদত বন্দি করে, কান্না করে, রোনাজারি করে, চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্ধ্যা হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্য গড়ায় পড়ল। সালাবা এসেছেন। হযরতে সালমান আলী দেখতে পেলেন বুভুক্ষ সাহাবী ক্ষুধার্ত, দাঁড়াতে পারেন না, কান্নারত অবস্থায় আছেন, আর একই কথা বলে চললেন। হযরতে আলী সালমান গিয়ে বললেন কুমিয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, আর কান্নার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বুভুক্ষ ক্ষুধার্ত সাহাবী দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুইজনে দুই হাত ধরেছেন। এবার সাহাবী দুইজনের উপর ভর করে মদিনার দিকে চললেন। হযরত আলী বললেন চলো চলো, নবীজি তোমার অপেক্ষায় আছেন। মসজিদে নববিয়ার শরীফের মধ্যে আসলেন। মসজিদে নববীতে তখন মাগরিবের আজান হয়ে গিয়েছিল। হযরতে বেলাল ইকামত দিলেন, রাসূলুল্লাহ ইমামতির দায়িত্বে দাঁড়ায় গেলেন। হযরতে সালমান আলী আর সালাবা পেছনের কাতারে এসে দাঁড়িয়েছেন। ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সাহাবী এই আয়াত শুনে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ হযরতে সালমানকে বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান রে তুমি আমার সালাবার মাথার মধ্যে পানি দাও, দেখো জ্ঞান ফিরে কিনা। হযরতে সালাবার মুখের কাছে সালমান মাথাটা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পানি ঢেলে কোনো কাজ হবে না। কদ ফারাকাত দুনিয়া, এই সাহাবী আল্লাহর ভয়ে তাওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছে। দরজার পাশে তার ছোট্ট মেয়েটি দাঁড়ায় ছিল খিমসানা। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একবার অনুমতি দেন, আমি একবার ভিতরে গিয়ে আমার আব্বা জানরে একটু শেষবারের মতো দেখতে চাই কি হলো। ছোট্ট মেয়েটি ইজাজত পেয়ে ঘরের মধ্যে গেলেন। তার মৃত্যু বাবার কপালের মধ্যে ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, বাবা তুমি তো জানো আমার মা নেই, বহু আগে মায়ের মুখ দেখা বন্ধ হয়ে গেছে, আমার একটি আপন ভাই নেই, বোন নেই, একমাত্র বাঁচার সম্বল ছিলে তুমি। আমি তোমার চেহারা দেখে দেখে বাঁচতাম রে বাবা, আজ তুমিও আমার থেকে বিদায় নিলে বাবা, আমি কার চেহারার দিকে তাকায়া তাকায়া বাকি জিন্দেগিটা পার করব। ছোট্ট মেয়েটির এই কান্না দেখি পেছন থেকে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খিমসানা, কান্নার কোনো দরকার নাই, ক্রন্দন করো না, দুঃখের কারণ নাই, আফসোসের কারণ নাই, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আমি নবীজি তোমার বাবার মতো।
আয়েশা তোমার মায়ের মতো, ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সব দুঃখ আমি আপনাদের পেয়ে ভুলে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী সালাবাকে গোসল দাও, কাফন পরাও। আমি রাসূল নিজে তার দাফন পড়াবো, দাফন করব। আমি রাসূল নিজেই তার জানাজা পড়াবো। গোসল কাফন হয়ে গেল, এবার জানাজার পালা। হযরতে সালাবার লাশের খাটটা পেছনে পেছনে আসতেছে, রাসূলুল্লাহ আগে আগে চলতেছেন, জান্নাতুল বাকিতে দাফন হবে। হযরত আলী বলেন, জানাজায় যেই না রাসূলুল্লাহকে যেতে দেখলাম, ওই দিন যেই দৃশ্য আমি দেখেছি এর আগে আমি দেখি নাই, সেটা আমার জন্য বিরল। বলে, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব সালাবার লাশটা পিছনে আসতেছে, সামনে হাঁটতেছেন, কিন্তু রাসূলুল্লাহর কদম মোবারকে জুতা মোবারক নেই। পুরা পাটা আল্লাহর হাবিব মসজিদে নববীর ওই এলাকায় মদিনা মুনাওয়ারায় রাখলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর এভাবে ভর করে করে গেলেন। যখন লাশ দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আমরা ফিরতে লাগলাম। এমন সময় আমি জিজ্ঞেস করলাম, আলী, আমি আলী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন সালাবার লাশটা পেছনে নিয়ে আসতেছিলাম, আপনি আমাদের সামনে হাঁটতেছিলেন নবীরে, কোনদিন তো এমন দেখি নাই, আজকে যা দেখলাম, আপনি কেন আপনার কদম মোবারক পুরা মাটিতে রাখলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটলেন? কারণ কি জানতে চাই। নবীজি বললেন, আলী শুনে রাখো, আমার সালাবার তওবার কারণে এমন সম্মান আল্লাহর কাছে বেড়ে গিয়েছে, তার মৃত্যুতে আর তওবায় আল্লাহ এমন খুশি হয়েছেন, তার সম্মানে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিয়েছে। আরে আলী, আমার সালাবার সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, আসমান থেকে মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা তার জানাজায় হাজির হয়েছে। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূলুল্লাহ গোটা মদিনা মুনাওয়ারায় এমন জায়গা পাই নাই যেখানে আমি আমার কদম মোবারক পুরা ফেলতে পারি। আলী, এত বেশি ফেরেশতা আসছে যে আমি কদম মোবারক পুরা ফেলবো এমন জায়গাও খুঁজে পাই নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এর নাম তওবা, এর নাম অনুশোচনা। আপনি আমি যদি এমন অনুশোচনা করতে পারি, আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর 3 নম্বর, আল্লাহর দয়া পেতে হলে যেই জিনিসটা করতে হবে, যখনই আপনি গুনাহ করবেন, গুনাহ করার পরে তওবা যখন করবেন, ওই গুনাহটা আর করবেন না। যেই গুনাহ থেকে তওবা করছেন, ওই গুনাহ বারবার করলে তওবা কবুল হবে না। এখন নিয়ে আবার নিয়ত করবেন, হুজুরে যেই দয়ার কথা কইছে, তওবার সিস্টেম তো চালু আছে, একটা করে গুনাহ করবো, 3টা করে তওবা করবো। একটা হাজী সাহেবের কথা মনে পড়ে গেছে, কমু। এক লোক বয়স হলো 80+, কিন্তু কিছু বুড়া আছে, এটা 90 হইলে 100 হইলেও বোঝা যায় না এটা বুড়া, ঠিক না? কথাবার্তায়ও বোঝা যায় না, চাল চলনেও বোঝা যায় না, চ্যাংরামিও কয় না, আপনাকে দেশে কি কয় এটা রে, ফতরামি না খিতা হয়, ফতরামিনি, ওই ফতরামি করিয়া করিয়া জিন্দগিটা কাটায়। তো বেড়ায় আসছে হজ করে, তখন আমরা আলিমে পড়ি। তা আমি এক জায়গায় অল্প কিছুদিন পড়েছি, তো ওই জায়গায় হাঁটতাম চলতাম বিকালে, তো বেচারার লগে আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তো উনি প্রথম কইতো, হাজি সাহেব, আমি কিন্তু হাজি, হজ করে আইছি, পুরা বৌরে লয়ে গেছিলাম। আমি আলহামদুলিল্লাহ, ভালো গেছেন, মাশাআল্লাহ, গর্ব করার কিছু নাই, ঠিক না? আপনারা আগে গেছেন, আপনারা পরে যাবো কোন ইনশাআল্লাহ। তো একদিন দেখতেছি কি, মনে করেন জনমের মতো কাঁচা মাইরা গায়েল মারতেছে আর একজনারে অকথ্য ভাষায়। এর মধ্যে আমি দেখো অবাক হইলাম, এই বাটায় বলে হাজি, তো এরকম ওয়াজ করে কেমনে খারাপ ভাষায়। আর একদিন দেখতেছি কি, চকের মধ্যে কাজ করতেছে, বুঝছেন,
আমাদের এলাকায় কয় আইডা কাঁচা, আপনার দেশে কি কয় কষা কয়। এইরকম লুঙ্গি ডিনি গিট দিয়া পিছনের ডিবাই কইরা পরে মাঝখানে গিট মারে, আছে না নাই? পুরা ফরজ তরক হয়ে যায়, দুই দিকে দুই উঁচা পাহাড়, মাঝখানে ঘাল, এমন অবস্থা। এইরকম কাঁচা মাইরা দেখতেছি কাম করতেছে, আমার ভাল লাগলো না বিষয়টা। আর একদিন দেখা হয়েছিল লাগে, দেখি আর একজনের থাপড়াইতে যাইতেছে অকথ্য ভাষায়। তা আমি একবার জিজ্ঞেস করলাম, চাচা আপনার একটা কথা কই, শুনবেন নি? ক কি কবা, তোমারা তো আমি ভালো জানি। মনে মনে কই এই কথা কইলে আর আমার আর ভালো জানতেন না। আমি কি আচ্ছা চাচা আপনি বলে হস করে আইছেন চাচির লইয়া? হ এইবার গেলাম, ভালো টেয়া খরচ হয়েছে, কিন্তু টেয়াটা কিন্তু আমার জমি বেচা। আমি কি আপনারা সেদিন দেখলাম ওইখানে গায়েলি মারতেছেন, আবার দেখতেছি পিছনের সব উদলা করে কাম করতেছেন, আবার দেখলাম আর একজনের মারতেছেন। হাজি সাহেবের কি এই কাম করা উচিত? কয় হাও বাজান তোমার আমি একটা কথা কই, কথাটা কেমনে নিবা আমি নিজেই জানি, আমার হজ কবুল হয় নাই। কয় আমি জানি আমি যে গুনার কাম করছি ওই জায়গায় বইয়াও আমার হজ কবুল হয় নাই, এর লেগে চিন্তা করছি গুনা যা করছি হজে যদি কাটা যায় আর একবার নাই হজ কইরা জান্নাত লই এলুম। কারণ আপনারা যদি এই চিন্তা করেন যে তওবা তো একবার করছি, আগের দিন মাফ হয়েছে, এখন আবার গুনাহ করবো, আবার তওবা করবো, খবরদার এই চিন্তা করা যাবে না। আপনি আজকে আছেন, একটু পরে বাঁচবেন এই গ্যারান্টি আছে? সেদিন এক জায়গায় মাহফিলে গেলাম, সভাপতি আমার পাশেই বসা, বললো হুজুর আমার না আজকে একটু খারাপ লাগতেছে, দোয়া করেন। হাসি মাখা চেহারা দেখলাম। 5 মিনিট পরে মাইকে অ্যানাউন্স করতেছে, কয় আমাদের সভাপতি সাহেব মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই তো জিন্দেগি। আর এক জায়গায় এক লোক আমাকে দাওয়াত দিল, কারণ কি আমরা বাংলাদেশের দু এক জায়গায় ঘুরি, তো দেখা যায় সফর বেশি হইলে বিভিন্ন বাস্তবতাটা সহজ হয়ে যায় বুঝতে। এক লোকে মাগরিবের নামাজ আমার সাথে পড়লো, রাস্তা পার হওয়া দিছে, গাড়িতে মাইরা দিছে, শেষ। তাহলে আপনি কোন জোরে বলতে পারেন যে তওবা আজকেও করবো কালকেও করবো, মাঝখানে গুনাহটা কইরা ফেলাই? বিশ্বাস করুন, আর 5 মিনিট যে আমি এখানে কথা বলতে পারবো এই যোগ্যতা কারো আছে? কখন যে মৌত আইসা ধরে এটা কারো জানা নেই। এজন্য তওবা করতে রাজি আছেন কারা কারা? সবাই আছেন? আল্লাহ কবুল করুক বলি আমিন। যাওয়ার আগে আমি আপনাদের একটা হাদিস শোনায় বিদায় নিব। কষ্ট হবে না তো? কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? আমি বুঝি যে পাবলিক একটু গরম আওয়াজ চায়, ঠান্ডা আওয়াজ শুনলে এরাও ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি প্রথম কথা হচ্ছে সাউন্ডটা ম্যাচিং যদি আমার না হয় তাহলে আমি কথা বলতে পারি না, এটা এক সমস্যা। সাউন্ড ভালো, দেখা যায় আমি ভালো কথা বলতে পারি, আল্লাহর দয়া তো লাগবেই, মকবুলিয়াত লাগবে। না না সমস্যা নেই। অনেক সময় হয় কি যে সবার গলার স্কেল এক থাকে না। আপনাকে সিলেটের কিছু বক্তা আছে বা অনেক বক্তা আছে দেখবি হায় রে চিল্লায় ওয়াজ করে, বাবা রে বাবা, মাইক ম্যানেও তো বাবারে আল্লাহ এর কণ্ঠটা কমাই দাও আওয়াজ, কোন সময় আমার বক্স ফাটি যায়। মিশর থেকে আমরা প্রত্যেক বছর কারি এনে কেরাত কনফারেন্স করাই, তো ইকরা আন্তর্জাতিক কেরাত সংস্থার উদ্যোগে আপনাদের সিলেট আলিয়া মাঠে হয়, ফেনসুগঞ্জে হয়। আমার ওস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার নেতৃত্বে এখন হচ্ছে। তো মিশরের একজন কারি আনছিলাম আমরা কয়েক বছরের, নাম হলো মুরিজি, মোহাম্মদ আল মুরিজি হাফেজাহুল্লাহ। এইরকম দেহ মোটামুটি মিশরের যা, এগুলো আমাকে 10টা রহমান শক্তি। এক জায়গায় গেছে আমাদের ওদিকে তেলাওয়াত করতে, বক্সের মধ্যে এমন বাড়ি মারছে বক্স পাইটা গেছে। চিন্তা করেন কি জোর। যাই হোক, বুঝতেছেন তো? আর আমি চেষ্টা করি আমি যা বলি আর না বলি পাবলিক বুঝুক, কারণ এক জায়গা থেকে টান দিলাম আর এক জায়গায় গেলাম, কিছু বুঝলেন না, ওইটার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? বাপরে বাপ, কালকে আমরা এলাকার যে হুজুর আইছিলাম উনি একটা মারাত্মক হুজুর, তাই ন যে ওয়াজ করছুন দিলটা ভরি গেছে কি। কয় আচ্ছা মামুর বেটা হ কিতা ওয়াজ শুনছ? কই সিরে এ হয়েছিল তো হয় পেটের মধ্যে আয় মুখের মধ্যে দিয়া বাইরে না। তোর আজকে কইয়া যাওয়া লাগবো, তুই কিতা শুনছস? অনেকক্ষণ বাদে হয় ভাই মাফ করি দাও, আসলে কণ্ঠটা এমন খোলা আসিল, চিল্লানটা এমন মারছে, ওই দিকে তাকাই রয়েছি, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়া বাইরেছে, কিছু মনে নাই। তাহলে লাভ আছে? আল্লাহ কবুল করুক, কোন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
প্রিয় ভাই সব, লাস্ট একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই দিই। এতক্ষণ আমরা তওবার কথা বললাম, আল্লাহর দয়ার কথা বললাম, এখন একটা হাদিস শোনাই দিই ইস্তেগফারের ব্যাপারে। আমরা অনেকেই জীবনে নানান ঝামেলার মধ্যে জড়িত, ঠিক না ভাই? কেউ কম, কেউ বেশি, ঠিক না? তো এজন্য আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ পাক সব ঝামেলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন অনেকে বুঝতেই পারে না যে ইস্তেগফার মানে কি। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, সারেন্ডার হওয়া, নতি স্বীকার করা। এখন প্রশ্ন হলো আমি ইস্তেগফার কিভাবে করব? ইস্তেগফার বা ক্ষমা আপনি যে কোনো শব্দে চাইতে পারেন, কিন্তু সুন্নাহ থেকে আমি কয়েকটি শব্দ বা বাক্য আপনাদের শিখাই দেই। আপনি পড়তে পারেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, অথবা পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পারেন, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অথবা আপনি পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাই সব, আপনি যদি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তাও আপনার ইস্তেগফারের হক আদায় হবে। এইভাবে প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক 5টা পুরস্কার আপনাকে ইনস্ট্যান্ট দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর যে গোলাম বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক এই পৃথিবীর যাবতীয় বিপদ থেকে ওই বান্দারে মুক্তি দান করে দিবে। ইস্তেগফারকারী ব্যক্তিকে পৃথিবীর কোনো বিপদ আটকে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই পৃথিবীতে যত টেনশন দুশ্চিন্তা আছে, আল্লাহ পাক সকল ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা থেকে ওই বান্দারে মুক্তি দিয়া জীবনটারে স্বস্তির জিন্দেগি বানায় দিবে। অনেকে বলে হুজুর টেনশন কমে না। এই টেনশন থাকলে ঘরে ভালো লাগে না, বাহিরেও ভালো লাগে না, খায়া ভালো লাগে না, ঘুমায়া ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ওই অতিরিক্ত টেনশন ডিপ্রেশনের কারণে এখন বড়ি খাইতে হয় মানুষের। একজনে আমারে বলছিলেন হুজুর আমার 300 টাকার বড়ি লাগে। আমি কেন? আমার টেনশনে ঘুমাসে না, টেনশনের জন্য গিলতে হয় আমার। বউরে তালাক মারে টেনশনের কারণে, ফ্যানের সাথে লটকায়, গাছের সাথে ঝুলে ফাঁসি দেয়, আছে না নাই? টেনশনের অভাব নাই। সেদিন একজনে ফোন দিছে, হুজুর খাম একটা শাড়ি লাইছি, বা কিতা করছ? বউরে তালাক লাগিয়ে দিছি। কিসের জন্য? মাথাটা একটু খারাপ আছিল, বিদেশের বাড়ি তো, অরিজিনালটা খাইছি 2 বোতল, খাইয়া তো দিমাগ ঠিক নেই চল রাহা তা। বউ ফোন দিছে, বউরে কুচি তুইও তালাক, তোর মায়ও তালাক। এই কারণগুলি হয় কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? টেনশন বেশি, মায়ের সাথে আচরণ ঠিক নাই, বউয়ের সাথে ঠিক নাই, আব্বার সাথে ভালো করে কথা কয় না, ছেলে পান আদরের ছেলেটাও তখন আর আদরের থাকে না, এটাও বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য যে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ টেনশন কমাই দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করে নাই। আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গা থেকে এত টাকা আল্লাহ আপনারে দিছে, এত ব্যবসায় বরকত, এত রিজিকে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে হুজুর চাকরি নাই, ইস্তেগফার করেন মিয়া। অনেকে বলে হুজুর ব্যবসা দিছি, 10 লাখ খাটাইছি, 50 লাখ, ব্যবসা ভালো নাই, শাটার খুললে 2000 খরচ, 500 টাকা বিক্রি করতে পারি না। হুজুর অনেক ঝামেলা আছে, পোলাপান নিয়ে চলতে পারি না, করোনায় ধরছে, চাকরিচ্যুত হয়েছি, বাড়িতে মুখ দেখাইতে পারি না। আপনি ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার এই ধরনের সব রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইস্তেগফারের একটা, এই যুগের একটা ফজিলত শুনাই কয়েকদিন আগের। আমার এক বন্ধু, আমার একটা নেটে ইস্তেগফারের আলোচনা দেয়া আছে, ওইটা মেবি দেখাও আমাকে ফোন দিছে, দোস্ত
তোমার আমি একটা আমার জীবনের লাইফ রিলেটেড একটা হিস্টোরি শোনাতে চাই। বললাম কি? বলে এই তো কিছুদিন আগে আমি একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, রিটেনও দিয়েছি, ভাইবার জন্য ডেকেছে, কিন্তু ভাইবার দিনে আমার মারাত্মক জ্বর ছিল। আমি তো ওই পরীক্ষার সময় অসুস্থ, ভাইবার সময় আরো অসুস্থ। বলে আমি জিন্দিগিতেও আশা করি নাই যে আমার মতো লোক টিকবে। ক্যান্ডিডেট হচ্ছে 1000+ নিবে মাত্র 10 জন না 11 জন। বলতেছে আল্লাহ পাক কিন্তু আমাকে এর মধ্যে 3 নম্বর বানাই দিছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে যে কারণে তোমাকে ফোন দিছি শোনো। বলে আমি জিন্দিগিতে কল্পনাও করি নাই যে আমার এই চাকরিটা হবে। আমার তোমার এই আলোচনাটা শুনে মনে পড়লো যে আল্লাহ মনে হয় আমাকে দয়া করছেন ইস্তেগফারের উসিলায়। আমি বললাম কেমনে? বলে দোস্ত, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, ভালোতে থাকি মন্দতে থাকি, প্রত্যেক দিন কমপক্ষে 150 থেকে 200 বার আমি ইস্তেগফার করি। আমার মন বলে যে এই ইস্তেগফারের উসিলায় বরকতে আল্লাহ পাক এতগুলি মানুষের মধ্যে আমাকে 3 নম্বর চাকরিটা দিছে। আমি জিন্দেগিতে আশাও করি না এই চাকরি আমার হবে। সুবহানাল্লাহ কইবেন না? 4 নম্বর, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ মুসিবত বালা থেকে ওই বান্দারে আল্লাহ পাক মুক্ত করে দিবেন, আযাব থেকে মুক্ত করবেন। আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক এমন নন তোমরা যখন ইস্তেগফার করো ওই অবস্থায় আল্লাহ আযাব দিবেন। এর ব্যাখ্যা মুহাদ্দিসিন 2 ভাবে করেছেন। একটা হলো ফিদ দুনিয়া আর একটা ফিল আখিরা। দুনিয়া একটা, আখিরাতে একটা। দুনিয়ায় হলো বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক রোড অ্যাক্সিডেন্টে মারবে না, আগুনে আপনার ঘর পুড়বে না, পানিতে পড়ে মরবেন না, বড় ধরনের কোনো বিপদ এবং রোগ হবে না। আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে আপনারে মুক্ত করে দিবেন। আর আখিরাতে কি? মৃত্যুটা আসানের সাথে হবে, কবরে আল্লাহ পাক দয়া করবেন, হাসরে নাজাত দিবেন, পুলসিরাত পার হয়ে ইস্তেগফারের খাতিরে আল্লাহ পাক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। 5 নম্বর, যেই গোলাম বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। অর্থাৎ ওই ব্যক্তির দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হতে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে, বিন্দু মাত্র দেরি হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। অনেকে বলেন হুজুর বিয়ে করলাম আজকে 13টা বছর, 10টা বছর একটা বাচ্চা হয় না। হুজুর বিয়ে করছি 20 বছর, আল্লাহ 3টা মেয়ে দিছে, একটা ছেলে দেয় না। হুজুর ভিসা লাগায় রাখছি কতদিন ধরে, এত দোয়া করলাম মাওলারে, ভিসাটা লাগেই না। 15 লাখ খরচ করছি, লন্ডনে যাবো পাই না, ওই জায়গায় এই মায়ের খাইছি, দোয়া কবুল হইতেছে না। হুজুর আপনি ইস্তেগফার করেন ভাই, আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বাস হয় আপনাদের যে ইস্তেগফার করলে আল্লাহ দোয়া কবুল করবেন? কার কার বিশ্বাস আছে তাদের হাত দেখতে চাই। একটা জীবন্ত কাহিনী আপনাদেরকে শোনাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? 4টি প্রসিদ্ধ মাযহাবের একটি মাযহাবের প্রবর্তক, বিশিষ্ট ফকিহুল মিল্লাত ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 10 লক্ষ মতান্তরে 12 লক্ষ হাদিস তার সিনায় মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। ওনার জীবনের এন্ডিং টাইম অফ লাইফ, জীবনের শেষ সময়, মৃত্যুর কিছু পূর্বে, জীবনের বার্ধক্যের যখন চূড়ান্ত সীমায় পৌঁছেছেন, তো উনি উইন্টার সিজনে, ঠান্ডার এই শীতের দিনে হাদিস সংরক্ষণ এবং সংগ্রহের জন্য, কালেকশনের জন্য উনি একটা আননোন এলাকায় চলে গেছেন। যাওয়ার পরে প্রচণ্ড শীত, বুড়া মানুষ, লড়াচড়া বেকায়দা, একটা মসজিদে মাগরিবের সালা আদায় করেছেন, এশাও ওখানে আদায় করছেন। তো এশার নামাজ পড়ে সবাই বের হয়ে গেছেন, তিনি আর বের হচ্ছেন না। উনি মনে মনে চিন্তা করলেন যে আজ বের হব না, রাতটা এই জায়গায় তাহাজ্জুদ পড়ে আর হাদিস মোতালা করে কাটাই দিব। সুবহানাল্লাহ কবেন। নামাজ শেষ, সবাই চলে গেছে, তিনি যান না।
ওই মসজিদের খাদেম এসে বলল, কে তুমি, এখনো বসে আছো? সবাই বের হয়েছে, তুমি হও না কেন? বলে, বাবা রে, আমি তো তোমার এলাকায় নতুন, আমি আসছি অনেক দূর থেকে, আমি এলাকার কিচ্ছু চিনি না। আবার শীতের দিন, বুড়া মানুষ, মাগরিবের নামাজ পড়ছি, এশাও পড়ছি, আমি ফজরের মুসল্লি, ফজর নামাজটা পড়বো, বাবা আমার একটু থাকতে দাও, আমি ঘুমাই না, পাঠি না, ইবাদত বন্দেগী আর হাদিস মুতালায় কাটাবো। তো ওই লোক বলছে, যাও এখান থেকে, যাও, থাকতে পারবো না। দেখবেন, মাইন্ড করবেন না, আমাদেরও সমাজে কিছু সংখ্যক ইমাম আর মুয়াজ্জিন খাদেম আছেন, এদের মুখের ভাষা শুনলে মনে হয় আমাদের এলাকায় বলে, জন্মের পরে চিনি অথবা মধু কোনোটাই মুখের মধ্যে ঢালে নাই। ঠিক কিনা? জামাত হয় 30-এ 40-এ তালাটা লাগায়, হ্যাঁ শেষ। হুজুরে খুঁজা পাওয়া যায় না, নেটওয়ার্কের বাইরে। দেখা যায় ওই কর্নারে বৈশা বৈশা গপ মারো তাইনো পাবলিকের লগে। কয়দিন বাদে দেখা যায় পাবলিকে তারে আটকাওয়ালা বাস দিয়া কয়, যা ফাতরা হুজুর আমরা রাখি না। ঠিক কিনা গণ? রাগ করেন না। তো বের করে দিছেন ইমাম আহমদ ইবনু হাম্বালকে, বের হয়ে এলেন। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ প্রচন্ড শীতের ভিতর ওই রাত্রে একাকী চলতে লাগলেন। নির্জন রাত, নির্জন জায়গা, প্রচন্ড শীত, বুড়া মানুষ, মনের দুঃখ নিয়ে বের হয়ে গেলেন। একাকী রাস্তায় চলতে লাগলেন। চলতে চলতে সামনে লক্ষ্য করলেন দূরে একটু মৃদু মৃদু আলো দেখা যায়। উনি ভাবলেন কোনো বাজার হবে, না হলে কোনো জনপদ হবে, যাই আগে, তারপরে দেখা যাবে কি হয়। আস্তে আস্তে দেখলেন একটা বাজার। বাজারের মাঝখানে একজন খব্বাস আগুন জ্বালায় রেখেছে, চুলায় রুটি ভাজতেছে। তিনি এসে বললেন, ইয়া শাবাব, হে যুবক, আমি তোমার এই পাশের সিটটায় যদি চুলার পাশে বসে বসে সারা রাত তোমাকে সঙ্গ দিয়ে কাটায় দেই, তোমার কি কোনো সমস্যা হবে? যুবক বলছে, আপনি বলবেন আপনার জায়গায়, আমি কাম করবো আমার জায়গায়, আমার কি সমস্যা? আহলান ওয়া সাহলান মারহাবান বিক, নো প্রবলেম, ইউ ক্যান স্টে উইথ মি। আপনি আমার সাথে থাকতে পারেন, থাকেন, কোনো সমস্যা নাই, বসেন বসেন, বইসা যান, আমার কোনো সমস্যা নাই। আপনি থাকবেন, আমার চুলার সামান্য একটু সেকা নিয়ে যদি আপনার ভালো ফিল হয়, বেটার ফিল হয়, তো আমারও ভালো, থাকেন না। ইমাম আহমদ ইবনু হাম্বাল ওই যুবকের পাশেই বসে রইলেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন যুবকের মাঝখানে একটা বিরল প্রতিভা দেখা যাচ্ছে, একটা খাস আমল তিনি লক্ষ্য করলেন। যুবকটি যখন রুটির খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ, লম্বা করে বেলে বলে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে সেকা দেয় বলে আস্তাগফিরুল্লাহ, উঠায় আস্তাগফিরুল্লাহ, ক্রেতারে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নাই আস্তাগফিরুল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড ম্যান? কি হয়েছে তোমার? কি তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো? তুমি কি কোনো বিপদে আছো? যুবক বলল, আসলে আমি কোনো বিপদে নাই, কোনো দুঃখের মাঝেও নাই, আস্তাগফিরুল্লাহ আমার নিত্যদিনের সঙ্গী। আমি যখনই সময় পাই, সময় ব্যস্ত থাকি আর ফ্রি থাকি, যখনই আমার মনে আল্লাহর নাম আসে আমি পড়ি আস্তাগফিরুল্লাহ। খাইতে গেলেও আস্তাগফিরুল্লাহ, ঘুমাইতে গেলেও আস্তাগফিরুল্লাহ, কাজ করি আস্তাগফিরুল্লাহ, চিল্লায় কবেন না সুবহানাল্লাহ। যুবকটি বলে, হুজুর শোনেন মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া আমাকে বানায় দিয়েছেন। আমি দোয়া করতে দেরি হয়, কিন্তু কবুল হতে মালিকের দরবারে দেরি হয় না। ইমাম আহমদ বললেন, কি বললা? আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? হোয়াট আর ইউ টকিং ম্যান? কি বলতেছো? মাথা ঠিক আছে? আমরা কই না, আর ইউ ম্যাড? পাগল নি মিয়া? ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইউর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার। কি বলতেছো? এটা ভালো করে চিন্তা করে বলো। তুমি মুস্তাজাবুদ দাওয়া, আমরা হইলে কইতাম বেড়া রুডি বাসুস আর তোর দোয়া কবুল হয়নি, তোরে কাফের ফতো আমারও। কথা কন না?
কষ্ট পাচ্ছেন? যুবকটি বলল, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বললেন, জানাও তোমার জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমি শুনতে চাই। বলে, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে যত দোয়া করেছি আল্লাহ পাক একটা দোয়া ফেরত দেন নাই। তবে আমার মনের মাঝে একটা দুঃখ আছে, জীবনে যত দোয়া করলাম কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। বলে কোনটা? বলে আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আবেদ, মুহাদ্দিস, ফাকিহ, তাকিউল মিল্লাত, মুফতি আজম, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। প্রত্যেক দিন মোনাজাতে আল্লাহরে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করায় দিও, আমি তার সাথে জিয়ারত করে তার কপালে 2টা চুমু দিতে চাই। বলতেছে কার সামনে? সুবহানাল্লাহ কইবেন না? আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক এই দোয়াটি আল্লাহ পাক তোমার জন্য এত সুপার কোয়ালিটি কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমার যেতে হয় নাই, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠায় দিয়েছে। ওই যুবক বলে, কি বলেন? আমার মতো রুটিওয়ালার কাছে আহমদ ইবনে হাম্বল আসবে কেন? তার মতো মানুষের কাছে তো আমরা যাব। ওই যুবককে আহমদ ইবনে হাম্বল বললেন, উনজুর ইলাইয়া ইয়া শাবাব, হে যুবক আমার দিকে তাকাও, প্রত্যেক দিন যার জন্য দোয়া করো আনা আহমদ ইবনে হাম্বল, আমি সে আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়ানো। যুবক উঠলেন, কপালে চুমু খাইলেন, জড়ায় ধরলেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে পারা যাবে ভাই? কত সময় ব্যয় করি আমরা মোবাইল টিপা, রাত আর ঘুমা করে, চার দোকানে, বন্ধুদের আড্ডায়। দোস্ত, দৈনিক কি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া যায় না? কত সময় লাগে? 5 মিনিটের বেশি লাগবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য একটু সহজ করে দিই। ফজরে পড়বেন 20 বার, জোহরে 20 বার, 5 ওয়াক্তে 5 20 কত? 5 করি 100। এই 100 বার তো 5 বারে হয়ে যায়। ঘুমাইতেছেন, ঘুম আসে না, কানের মধ্যে হেডফোনটা না ঢুকাইয়া মমতাজ বেগমের গান এখন অবশ্য রুচিশীল মানুষরা শোনে না, ওই ফালতু মালতু যেটি আছে এটি শুনতে পারে, ঠিক কিনা? কারণ ও ধরনের গান আগে রিক্সা চালকরা শুনতো, কারণ রুচিশীল মানুষরা এই ধরনের গান শোনে না। এরা গান শুনলেও শুনবে আসিফ আকবরের গান, বিরহের ছাগা গায়ে বেকা হয়ে। যাই হোক প্রিয় ভাই, সব হাসানো উদ্দেশ্য না। আপনি কানের মধ্যে এই একটা হেডফোন, এখন তো আবার হেডফোন ব্লুটুথ বের হয়েছে, তার সারা কানেকশন, চিৎকার মারি মারা হওয়া, একটা লাগাইয়া গান শুনে ব্যথা দূর করার জন্য। আরে বলদ, ওইটি শুনলে আরো তোমার অন্তরের পাওয়ার নষ্ট হবে, ঠিক কিনা? তার চাইতে তুমি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ো, দেখবা ঘুমও আসবে, টেনশনও দূর হবে, দিলটা হালকা হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমলের তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।